আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন আরেকটি ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। জেএসসির এটি হচ্ছে তৃতীয় ক্লাস। যারা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য এটি তৃতীয় ক্লাস। মহান রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকেরও একটি ক্লাস নেওয়ার জন্য সুযোগ দান করেছেন। আজকে আমার ক্লাসের টপিকসটা হচ্ছে কি, পিথাগোরাসের উপপাদ্যের বিকল্প প্রমাণ। পিথাগোরাসের উপপাদ্যকে কয়েকভাবে প্রমাণ করা যায়। তোমাদের জেএসসির বইতে 3টি ধাপ রয়েছে। 3 ধাপে প্রমাণ করার, পিথাগোরাসের উপপাদ্যকে 3 ভাবে প্রমাণ করার পদ্ধতি আছে। আজকে আমরা বর্গের সাহায্যে অথবা জ্যামিতিক উপায়ে কিভাবে পিথাগোরাসের উপপাদ্যকে প্রমাণ করা যায়, আজকে সেটা আমরা দেখাবো। তো আমরা আজকে আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে তোমরা আজকের ক্লাসটিকে মনোযোগ সহকারে দেখো, আমি তোমাদেরকে আহ্বান করব। তো আমাদের বিষয়টা ছিল যে সেই আগের টপিক্সটাই আমরা কিন্তু কথা বলতেছি, কিন্তু আমরা আজকে ভিন্নভাবে আমরা জ্যামিতিক উপায়ে আমরা আজকে প্রমাণ করব। তো আমাদের বিষয় ছিল যে কি, একটু মুখে মুখে তোমরা সবাই হলো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। ঠিক গতবারের মতোই, গতবারে যেভাবে আমরা লিখেছিলাম ঠিক সেভাবে আমরা এতটুকু পর্যন্ত আমরা লিখতে পারি গতবারের টপিক্সের মতো। তজ্জব এখানে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণের ঠিক অপোজিট বাহুটাকে বলা হয় এসি। সেই এসিটাকে আমি কি ধরলাম, পি ধরলাম। এরপরে বিসিকে আমি ভূমি ধরলাম, ভূমি হচ্ছে কিউ, এই যে ভূমিকে কিউ ধরলাম, এবং লম্ব এ বি হচ্ছে কি 90 ডিগ্রি, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণের ঠিক অপোজিট বাহুটাকে বলা হয় এসি। সেই এসিটাকে আমি কি ধরলাম, পি ধরলাম। এরপরে বিসিকে আমি ভূমি ধরলাম, ভূমি হচ্ছে কিউ, এই যে ভূমিকে কিউ ধরলাম, এবং লম্ব এবিকে আমি আর ধরলাম। তো প্রমাণ করতে হবে যে কি, পি স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা তোমরা এতটুকু পর্যন্ত তোমরা গত ক্লাসেও তোমরা এটা যথাযথ করেছো। আজকে আমি এরপর থেকে ব্যতিক্রমধর্মীটা করাবো, যেটাকে বলা হয় পিথাগোরাসের উপপাদ্যের জ্যামিতিক উপায়ে প্রমাণ। জ্যামিতিক উপায়ে কীভাবে পিথাগোরাসের উপপাদ্যকে প্রমাণ করা যায় সেটা আমরা দেখব। এটি একটি চমৎকার একটি সলিউশন, এবং তোমরা যারা একটু পিথাগোরাসের উপপাদ্যটাকে পার্ট 1 দেখার পর এত বেশি কঠিন মনে করছো, তোমাদের জন্য কিন্তু এটি একটি সহজ উপায়। এই সহজ উপায় দিয়ে তোমরা কিন্তু খুব সহজে পিথাগোরাসের উপপাদ্যটিকে তোমরা আয়ত্ত করতে পারবে। তো আমরা আবার একটু বলছি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার এসি হচ্ছে অতিভুজ, অতিভুজকে ধরা হলো পি, লম্ব হচ্ছে ভূমি হচ্ছে বিসি, তাকে কিউ ধরলাম, এবং লম্ব হচ্ছে এবি, তাকে আর ধরলাম। তো আমাদের প্রমাণ করতে হবে যে কি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো আমরা যাই এরপরের টপিকস। আমরা এখানে আমরা বিশেষ নির্বাচনের জন্য একটি চিত্র আঁকবো। এরপর অঙ্কন বলে আমরা আরেকটি চিত্র আঁকবো। চিত্রটি একটু দেখলে আমরা বুঝতে পারি চিত্রটি হচ্ছে একটি বর্গ। আমি চোখের আন্দাজে একটি বর্গ এঁকেছি, যে বর্গটি থেকে আমরা প্রমাণ করব। তো আমরা এই বর্গটি থেকে আমাদের চোখের আন্দাজে করে নির্দিষ্ট আকৃতি কয়েকটা সমকোণী ত্রিভুজ আমরা কেটে নিব। তো দেখি আমরা কীভাবে কাটতে পারি। এই যে আমরা তোমাদের যে পেন্সিল কম্পাস আছে, পেন্সিল কম্পাসের নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য নিয়ে, আমার কাছে যেহেতু নেই তাই আমি এটিকে কম্পাস হিসেবে নিয়েছি। নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য নিয়ে তোমরা কেটে নিবে। এই যে আমি এতটুকু নিলাম, এই যে এতটুকু নিলাম, এতটুকু নিলাম। এরপরে আমি বাকিটা এই দিক থেকে, সব দিক থেকে আমি নির্দিষ্ট পরিমাণ সমান ব্যাসার্ধ বিশিষ্ট আমি নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য কেটে নিলাম। এরপর আমি কি করব, এটি যোগ করে দিব। আমার কাছে একটা স্কেলও নাই, আমি তাই একটা বাড়ির পাশে পড়ে থাকা একটা কাঠ নিয়ে শুরু করে দিলাম। এই যে আমি যে বাহুগুলো কেটে নিলাম সবগুলো আমি যোগ করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে
আমি যোগ করে দিলাম। দেখা যাচ্ছে যে কি যখনই আমি এই যে নির্দিষ্ট অংশগুলো যখন যোগ করে দিলাম, দেখা যাচ্ছে ভিতরেও একটি বর্গের সৃষ্টি হয়েছে। ভিতরে একটি বর্গের সৃষ্টি হয়েছে, যেহেতু এটি একটি পুরোটা একটি বর্গ ছিল, প্রতিটি কোণে হচ্ছে কি 90 ডিগ্রি। প্রতিটি কোণেই যেহেতু 90 ডিগ্রি, তাহলে প্রতিটি ত্রিভুজে হচ্ছে কি এক একটি সমকোণী ত্রিভুজ। তো আমরা ওইটার মতো করে আমরা ধরবো, এই যে এখানে আমরা এই ত্রিভুজটাকে আমরা এখানে কল্পনা করি এই যে বি সি, এবিসি। এরপর যেমন আমরা এখানে সি কে ধরছিলাম যে কি পি, হ্যাঁ, এবি কে ধরছিলাম আর বিসি কে ধরছিলাম কিউ। ঠিক তদ্রূপ এখানে যেহেতু এটা পি, তাহলে এটাও পি, এটাও পি, এটাও পি, প্রত্যেকটা বাহুই হচ্ছে কি পি। হ্যাঁ, এরপর যেহেতু এই যে ছোট বাহুটা এখানে কিউ, তাহলে এটা হবে যে কি কিউ, এটা হবে কি কিউ, এটা হবেও কিউ। এরপরে হচ্ছে কি লম্ব এবি সমান আর ছিল, তাহলে এটা হবে আর, হ্যাঁ, এটা আর, এটাও আর। তাহলে আমাদের চিত্রটি এভাবে দাঁড়ালো। আমরা একটু ভালো করে একটু খেয়াল করলে দেখা যাচ্ছে একটি বড় বর্গ, তার মধ্যে একটি ছোট বর্গ এবং 4টি সমকোণী ত্রিভুজ। আবার একটু বলি, একটি বড় বর্গ, একটি ছোট বর্গ, 4টি সমকোণী ত্রিভুজ। দেখি আমরা এই যে আমি ঠিক অঙ্কনের বিবরণটাকে আমি ভেবে দিলাম, 4টি সমকোণী ত্রিভুজ আছে কিনা এখানে, 4টি সমকোণী ত্রিভুজ। এই যে 4টি সমকোণী ত্রিভুজ, একটি ছোট বর্গ, এই যে একটি ছোট বর্গ ও একটি বড় বর্গকে স্থান দিয়ে নিম্মুক্ত অর্থাৎ পাশের চিত্রটি আমরা অঙ্কন করি। আবার বলছি, এখানে 4টি সমকোণী ত্রিভুজ, একটি ছোট বর্গ আর একটি বড় বর্গকে স্থান দিয়ে আমরা ত্রিভুজটি, এই যে চিত্রটি অঙ্কন করি। তাহলে এই যে বিষয়টা, চিত্রটি, এটা কোনো কঠিন বিষয় নয়। একটি বড় বর্গ এঁকে তোমাদের পেন্সিল কম্পাস দিয়ে নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য সব দিক থেকে কেটে নিয়ে যোগ করে দিলে একটি সুন্দর একটি চিত্র হয়ে যাবে। তো এটাই আবার একটু অঙ্কনের বিবরণটা, 4টি সমকোণী ত্রিভুজ, একটি ছোট বর্গ ও একটি বড় বর্গকে স্থান দিয়ে নিম্মুক্ত চিত্রটি আমরা অঙ্কন করি। হ্যাঁ, এখন আমরা এর পরের দিকে প্রমাণের দিকে যাচ্ছি। এইটুকু ছিল যে কি খুবই সহজ একটি বিষয়। এবার আমরা প্রমাণটাতে যাব। আসলে একটু আমরা খেয়াল করি, এখানে এটি একটি বড় বর্গ, বড় বর্গের ভিতরে কি আছে বলো তো, বড় বর্গের ভিতরে কি আছে? বড় বর্গের ভিতর একটি ছোট বর্গ আছে, 4টি সমকোণী ত্রিভুজ আছে, একটি ছোট বর্গ আছে, 4টি সমকোণী ত্রিভুজ আছে। আমি যদি বড় বর্গের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে ছোট বর্গের ক্ষেত্রফল আর 4টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে বড় বর্গের ক্ষেত্রফলটা ইজিলি বের হয়ে যাবে। বললাম যে কি বড় বর্গের ক্ষেত্রফলটি যদি বের করতে চাই, এই যে 4টি সমকোণী ত্রিভুজ আর ছোট বর্গের ক্ষেত্রফল বের করলে হয়ে যাবে। ঠিক আমরা গতকালকে যেমনটা করছিলাম, গত ক্লাসে করছিলাম যে কি একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলকে এক পাশে রাখছিলাম, অন্যদিকে রাখছিলাম যে কি 3টি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আমরা এখানে একদিকে রাখবো বড় বর্গের ক্ষেত্রফল, অন্যদিকে রাখবো 4টি সমকোণী ত্রিভুজ এবং একটি ছোট বর্গের ক্ষেত্রফল। তো প্রমাণের মধ্যে আমরা আসলো, হ্যাঁ, প্রমাণের মধ্যে আমরা লিখবো কি বড় বর্গের ক্ষেত্রফল, বড় বর্গের ক্ষেত্রফল, বড় বর্গের। আচ্ছা, আমরা আগে আরেকটু সহজ করে নিই। বড় বর্গের এক বাহু, বলো তো এক বাহু কি? বড় বর্গ বলতে তো এই যে এটাই তো এক বাহু। এক বাহু বলতে এখানে তোমাদের একটা অংশ হচ্ছে আর, আর একটা অংশ হচ্ছে কিউ। তাহলে কিউ, এই যে কিউ আর, এই যে কিউ আর, এরপর কিউ আর, এই যে দেখো কিউ আর, প্রতিদিকে অর্থাৎ সব দিকে আমরা বড় বর্গের এক বাহু পাচ্ছি কি কিউ প্লাস আর। সুতরাং বড় বর্গের ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কি, ক্ষেত্রফল দাঁড়াচ্ছে কি কিউ প্লাস আর হোল স্কয়ার। এবার দেখি ছোট বর্গের এক বাহু, ছোট বর্গের এক বাহু তো দেখা যায়, এই যে এটা হচ্ছে ছোট বর্গ, তাহলে ছোট বর্গের এক বাহু হচ্ছে কি পি। ছোট বর্গের ক্ষেত্রফল হচ্ছে
ক্ষেত্রফল হলো পি স্কয়ার। এবার আমরা একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা দাঁড়াচ্ছে কি, আমরা গত ক্লাসে পড়ছিলাম একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলছিলাম যে কি হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে হাফ হাফ ইন্টু সমকোণ সংলগ্ন, সমকোণ এই যে এটা সমকোণ, এই যে এটা সমকোণ, এটা সমকোণ সমকোণ, তাহলে সমকোণ সংলগ্ন বাহু হচ্ছে একটা এটা আর একটা হচ্ছে এটা, এই যে এটা আর এটা, এটা আর এটা, তাহলে অর্থাৎ কিউ এবং আর, তাহলে কিউ আর হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে আমরা লিখে ফেললাম, কি লিখলাম, বড় বর্গের এক বাহু বড় বর্গের ক্ষেত্রফল, ছোট বর্গের এক বাহু ছোট বর্গের ক্ষেত্রফল, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ আছে কয়টা, চারটা, তাহলে চারটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি হাফ ইন্টু এই যে কিউ আর ইন্টু 4, যেহেতু চারটি তাই এখানে 4 দিয়ে গুণ হবে। তাহলে এখন আমরা একটু যদি আমরা এই যে লঘিষ্ঠ করে ফেলি, তাহলে যে এটার সাথে একটু কাটাকাটি গিয়ে থাকে কি 2, তাহলে থাকতেছে কি 2 কিউ আর। এটাই হচ্ছে কি চারটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। এইটুকু আশা করি বোঝা গেছে, এটা খুবই সহজ একটি বিষয়। এবার আমরা পরের ধাপটাতে যাই। আমরা এক পাশে বড় বর্গটা নিব, অন্য পাশে চারটি সমকোণী ত্রিভুজ এবং ছোট বর্গটা নিব। তো দেখি বড় বর্গের ক্ষেত্রফল, বড় বর্গের ক্ষেত্রফল সমান, তাহলে এখানে ছোট বর্গের ক্ষেত্রফল, ছোট বর্গের ক্ষেত্রফল প্লাস এই যে চারটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, চারটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা একটু দেখি তাহলে আমরা বড় বর্গের ক্ষেত্রফল কি পাইছিলাম, তোমরা একটু দেখো তো, বড় বর্গের ক্ষেত্রফল আমরা কি পাইছিলাম, কিউ প্লাস আর হোল স্কয়ার। তাহলে আমরা লিখে ফেলি কিউ প্লাস আর হোল স্কয়ার ইকুয়াল টু এই যে ছোট বর্গের ক্ষেত্রফল, ছোট বর্গের ক্ষেত্রফল আমরা পাইছিলাম যে কত, পি স্কয়ার। এই যে মাঝখানের প্লাসটা দিলাম, চারটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইছি, 2 কিউ আর, 2 কিউ আর। তো আমাদের প্রায় শেষ। তাহলে এখানে আমরা একটি সূত্র ফেলি, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার সমান হচ্ছে কি স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এই যে আমরা 2 কিউ আর কে আমরা একটু পক্ষান্তর করে নিয়ে আসব, 2 কিউ আর। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে কি পি স্কয়ার। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সদৃশ পদের মধ্যে একটু কাটাকাটি যাচ্ছে। তাহলে এখন আমাদের আছে কি কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার। এই যে প্রমাণিত হয়ে গেল। অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি পি স্কয়ার ইকুয়াল টু কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, অর্থাৎ এসি স্কয়ার, পি বলতে কি ছিল এসি, এসি স্কয়ার ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। খুবই সহজ একটি প্রমাণ, পিথাগোরাসের উপপাদ্যের খুবই সহজ একটি প্রমাণ। যারা একটু পিথাগোরাসের উপপাদ্যের সমকোণী ত্রিভুজের সাহায্যে যেটা প্রমাণ করতে হয়, সেটা যদি তোমাদের যদি বুঝতে যদি কঠিন হয়, তাহলে জ্যামিতিক উপায়ের প্রমাণ অর্থাৎ বর্গের সাহায্যে প্রমাণের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমরা ভালোভাবে দেখে নিবে। তোমরা ধন্যবাদ সবাইকে, আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ।